11 নভেম্বর ঢাকায় গ্র্যান্ড র্যালি। নামটা শুনলেই বোঝা যায় জামায়াত ইসলামী আবার আলোচনায় আসতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ আলোচনায় লাভটা কার? জনগণের, নাকি সেই পুরনো প্রতিপক্ষ আওয়ামী লীগের? জামায়াত আজ যে আন্দোলনের ডাক দিচ্ছে সেটা দেখলে মনে হয় যেন তারা জনগণের পক্ষে সংগ্রাম করছে, কিন্তু বাস্তবে এটি একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত। কারণ দেশের মানুষ এখনো জামাতকে 1971 সালের ভূমিকায় ক্ষমা করতে পারেনি, বরং এখন তারা চায় নতুন প্রজন্মের জন্য একটি পরিষ্কার রাজনৈতিক দিক নির্দেশনা। অথচ জামায়াত ঠিক উল্টো পথে হাঁটছে। নিজেদের পুনর্বাসনের ব্যর্থ চেষ্টায় তারা আবারও দেশের রাজনীতিকে বিভক্ত করে দিচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা, জনগণের মধ্যে তাদের প্রতি আস্থা ভীষণ কম। ঠিক তখনই জামায়াতের এই ধর্মীয় ঐক্যের মঞ্চ আওয়ামী লীগের জন্য এক প্রকার আশীর্বাদ। কারণ যতক্ষণ রাজপথে জামায়াতের পতাকা দেখা যাবে, ততক্ষণ আওয়ামী লীগ নিজেদের ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে বেঁচে থাকবে। আন্তর্জাতিক মহলেও জামায়াতের এই পদক্ষেপ আওয়ামী লীগের জন্য অজুহাত তৈরি করবে। তারা আবার বলতে পারবে, দেখুন, মৌলবাদ আবার উঠছে। আজ যখন মানুষ গণতন্ত্রের, অর্থনৈতিক ন্যায় বিচারের এবং নতুন নেতৃত্বের প্রত্যাশা করছে, তখন জামাতের এই র্যালি যেন এক প্রকার রাজনৈতিক আত্মঘাত। শেষ কথা হলো, 11 নভেম্বরের এই কর্মসূচি জনগণের আন্দোলনের অংশ নয়, বরং এ এক দলে দলে স্বার্থসিদ্ধির খেলা। জামায়াত যতদিন নিজেদের অতীতের ছায়া থেকে বের হতে পারবে না, ততদিন তারা শুধু আওয়ামী লীগের জন্য অক্সিজেন ট্যাঙ্ক হিসেবেই কাজ করবে, দেশের জন্য নয়।